Hallo, hallo, guten Tag. Wechselpräposition auf. ঠিক আছে? So, auf নিয়ে যদি আমরা কথা বলি, auf এর ব্যবহার আমরা কখন করব? Auf মানে হচ্ছে কোনো কিছুর উপরে রাখা আছে অথবা রাখা অবস্থায় আছে অথবা রাখা হবে, তখনই হচ্ছে আমাদের এই auf প্রিপোজিশনের ব্যবহারটা করতে হবে। যেমন সবচেয়ে সহজ উদাহরণ যেটা নিয়ে আমি ক্লাসে কথা বলি, যে বইটি টেবিলের উপরে রাখা আছে, ঠিক আছে? সেটা কি হবে? বইটি টেবিলের উপরে রাখা আছে, সেটা হয়ে যাবে তখন আমরা যদি বলি এই সেন্টেন্সটা, das Buch liegt, অথবা আমরা ist বলতে পারি liegt auf dem Tisch, ঠিক আছে? কারণ বইটি টেবিলের উপরে রাখা আছে, এটা হলো বইটার স্থির অবস্থা। এখন কেউ যদি আবার বইটা টেবিলের উপরে রাখতে যায় তখন কি হবে? তখন সেটা হয়ে যাবে অ্যাকুজেটিভ, ঠিক আছে? যে er legt, তখন আমাদের আরেকটা ভার্ব নিতে হবে, কারণ আমরা জানি লিগেন হচ্ছে কোনো কিছু যখন কোথাও অবস্থান করে, আর লেগেন হলো এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যখন কোনো কিছু রাখবো অথবা রাখতে চাই। এই জন্য er legt das Buch auf, এখন কি হবে? den হয়ে যাবে, auf den Tisch। তো এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য কি? এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য হইল যে বইটা টেবিলের উপরে আছে, এই জন্য auf dem Tisch হচ্ছে der Tisch, আর যেহেতু রাখা মানে স্থির অবস্থায় আছে এই জন্য এখানে ডাটিভ হয়ে গেছে বইটা। আর বইটার অবস্থান আমরা এক্সপ্লেন করার জন্য আমরা লিগেন ভার্ব নিয়েছি, এখানে চাইলে আমরা ইস্টও বলতে পারতাম। আর এয়ার লেক মানে সে বইটা রাখতেছে, এখন তার হাতে বইটা আছে আর সে বইটা টেবিলের উপরে রাখবে, এই জন্য তখন হচ্ছে আমাদের লেগেন ভার্ব নিতে হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সে রাখতে চায়, সেই জন্য das Buch auf den। কারণ কি? কারণ অ্যাকুজেটিভ, তখন der Tisch থেকে den Tisch হয়ে যাবে। এটা গেল হচ্ছে বইটা যখন আছে। আবার যখন এমন হয় যে আমরা কোথাও যাইতে চাই, সেখানেও কিন্তু আউফের ব্যবহার আছে। কিরকম? আমাদের দেশীয় কালচারে আমরা সবাই ছাদে যাই, তাই না? বাসার ছাদে যাই। ছাদকে আমরা জানি আমরা কি বলি? ডাক বলি, ঠিক আছে? ডাক হচ্ছে দাস, ডাক হচ্ছে ছাদ। এখন আমি যদি ছাদে যাই, আমি কি ছাদের ভিতরে যাই না উপরে যাই? আমরা ছাদের উপরে যাই, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো wir, আমরা যদি প্রথমে শুধু যাওয়াটা দেখি, wir gehen, আমরা যাই কোথায়? auf হবে, কারণ এখানে আমরা ছাদের ভিতরে কখনো যাইতে পারবো না, এটা সেন্স মেক করবে না। আমরা যখনই ছাদে যাব আমরা তখন ছাদের উপরে, আর কোনো কিছুর উপরে মানেই হচ্ছে আমাদের auf প্রিপোজিশন। wir gehen auf das Dach। ক্লিয়ার বিষয়টা? সেম জিনিসটাকে আমরা যদি এখন আবার ঘুরাই দিই, যে আমরা অলরেডি ছাদের উপরে আসি, তখন কি হয়ে যাবে? তখন সিচুয়েশনটা চলে যাবে, কারণ আমরা তো হচ্ছে একটু আগে গেছি এক জায়গা থেকে উদ্দেশ্য করে, তখন আমরা ছাদে গিয়ে পৌঁছেছি, এই জন্য auf, তারপরে হচ্ছে অ্যাকুজেটিভ, সেই জন্য das Dach। আর আমরা যখন ছাদের উপরে থাকবো তখন কি হয়ে যাবে? লাল কালি নিয়ে নিছি, কালি বদলাই দিলাম। ছাদের উপরে যখন থাকবো তখন আমরা অলরেডি ওইখানে অবস্থান করতেছি, তো অবস্থান করার জন্য আমরা স্বাভাবিকভাবে stehen ভার্বটা নেব। কোথাও আমরা যখন অবস্থান করি, আমি এখানে দাঁড়ায় আছি, ich stehe hier, আমি ওইখানে দাঁড়ায় আছি, ich stehe dort। সো stehen ভার্বটা দিয়া আমরা যেখানে যেখানে অবস্থান করি ওইটার আমরা ভাবটা প্রকাশ করতে পারবো। তখন আমরা এটাও বলবো যে wir stehen auf, এখনই চেঞ্জটা আসবে। চেঞ্জটা কি? যেহেতু আমার লড়াচড়া নাই, মুভমেন্ট নাই, সেজন্য আমি কি হয়ে যাব? আমার ডাটিভ কেস হয়ে যাবে, das Dach থেকে auf dem Dach হয়ে যাব আমরা, ঠিক আছে? গুড। auf dem Dach হচ্ছে das Dach। আমরা জানি das হচ্ছে ডাটিভে গিয়ে সেটা কি হয়ে যাবে? dem হয়ে যাবে, মাস্কুলিনের মতো। গুড, খুবই মজার বিষয়। আউফ প্রিপোজিশন আরও প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। এখানে আমরা দুইটা উদাহরণ নিয়ে কথা বলছি।
নেক্সট ভিডিওতে হয়তো কথা বলবো। আপনাদের পার্ট হচ্ছে এই জিনিসটাকে আরো কন্টিনিউ করা, ঠিক আছে? যেমন অন্যান্য যে ভার্ব আছে, লেগেন দিয়ে আরো উদাহরণ করা যায়, স্টেহেন দিয়ে আরো করা যায়, স্টেলেন ভার্ব দিয়ে করা যায়, ঠিক আছে? আমি বলবো Spaß haben und einfach weiter lernen.